কিন্তু আফসোস করা দরকার, আমরা সাবালক হয়ে গেছি, আমাদের বিবেক বুদ্ধি আমাদের দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আমরা কি করি, যখন রমজান মাসের সিয়াম আসে আমরা অজুহাত দেখিয়ে আমরা কি করি, আমরা সিয়াম থেকে দূরে সরে যাই। আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা সিয়ামু জুন্নাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা সিয়ামু জুন্নাতান ওয়া হিসনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া হিসনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার কি ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল বা প্রাচীর। আপনি যদি সিয়াম রাখেন তা আপনাকে কি করা হবে, জাহান্নাম থেকে আপনাকে কি করা হবে, ঢাল স্বরূপ আপনাকে ব্যবহার করা হবে ওই সিয়াম। যখন কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হইবেন, তখন ওই সিয়াম আপনাকে বলবে, হে রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে সুপারিশ করে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাকে দিনের বেলায় খাদ্য ভক্ষণ হইতে এবং জৈন ক্ষুধা থেকে আমি বিরতি রেখেছিলাম। এ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার ওই বান্দাকে তুমি ক্ষমা করে তুমি জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়ামের কি করবেন, সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হস্তে আপনাকে কি করবেন, এই সিয়ামের প্রতিদান প্রদান করবে। কিন্তু আমরা আজকে কি করি, আমরা আফসোস করা দরকার, এই সিয়াম পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে আমরা কি করি না, সিয়াম কি করে রাখি না। আর এই মাসটি হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস। আমরা কেউ ভাগ করে নিয়েছি, প্রথমটা হচ্ছে রহমতের মাস, তারপরে 10 দিন, তারপরে 10 দিন মাগফিরাতের, তারপরে 10 দিন পরে বরকতের মাস। এরকম না, এই মাসটি গোটাটাই হচ্ছে রহমতের মাস, এই মাসটি গোটাটাই হচ্ছে নিয়ামতের মাস, এই গোটাটা হচ্ছে মাগফিরাতের মাস, এই মাসটি গোটাটাই হচ্ছে বরকতময় মাস। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন অধিক জাহান্নামীকে কি করা হয়, মুক্ত করে জান্নাতে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে, জাহান্নামের আযাবকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সমস্ত মাগফিরাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। কাদের জন্য? মানব জাতির জন্য। দেখবেন রোজা রাখার পরে অনেক রোদ, অনেক গরম, তারপরে দেখবেন মৃদু মৃদু হাওয়া, সুন্দরভাবে হাওয়া আছে। এই রাস্তাঘাটে যান, এখন রোদের এত তাপ, দেখবেন রাস্তাঘাটে যখন আপনি চলবেন আপনার শরীরে মৃদু হাওয়ায় স্পর্শ করে আপনাকে অতিবাহিত করছে, এমন সুন্দর আপনার ওই কি হাওয়া আপনার শরীরে স্পর্শ করবে, আপনার জান জুড়িয়ে যাবে। এটা কার নিয়ামত? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন রহমতপূর্ণ এই মাসকে আমাদের জন্য দিয়েছেন। এই মাসে আমাদের সবচেয়ে বেশি আমাদেরকে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এই মাস তার জন্য দিয়েছেন। এই 11টি মাস আমরা বিভিন্ন পাপ গুনাহ করেছি, এই মাস আমাদের সামনে এসেছে, মাগফিরাতের মাস, রহমতের মাস, ক্ষমার মাস। আমাদেরকে ফিরে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদেরকে মাশগুল হতে হবে, প্রবেশ করতে হবে। আর আমরা যারা এখনো পর্যন্ত রোজা রাখিনি, আমরা 6টি রোজায় পদার্পণ করেছি, আমরা এই যে 6টি রোজা আমরা অতিবাহিত করে আমরা রোজা যারা রাখিনি, আমরা অবশ্যই আমরা রোজা রাখবো। যদি আমাদের রোজা রাখা আমরা সক্ষম নয়, অক্ষম, রোজা রাখতে পারি না, বৃদ্ধা যারা একদমই রোজা রাখতে পারে না, যে মায়ের বোনের পেটে সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ফিদিয়ার কি করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। একজন বোনের, একজন মায়ের পেটে সন্তান আছে, সেই সন্তানের ক্ষতি হতে পারে, সারাদিন সে শুকিয়ে থাকবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে দিয়েছেন, ফিদিয়া দেওয়ার। একজন মিসকিনকে 30টি দিন তাকে খাদ্য দিতে হবে, এর নাম হচ্ছে ফিদিয়া। একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধ পুরুষ, তারা রোজা রাখতে কি করায়, সক্ষম নয়, অক্ষম,
তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা করে দিয়েছে। একদিন হয় 30 দিন একটি মিসকিনকে খাবার ভক্ষণ করেন, 30 দিন মিসকিনকে খাবার ভক্ষণ করেন। এরই নাম হচ্ছে ইসলাম, যে সহজ করে দিয়েছেন। এবং রোজার ভাঙার কারণগুলো আপনাদেরকে বলে ইনশাল্লাহ শেষ করব। আমরা সকলেই রোজা ভাঙার কারণগুলো আমরা বুঝি না, তাই আমরা বিভ্রান্তর মধ্যে পড়ে যাই। যেরকম রোজা ইচ্ছাকৃতভাবে কেউ খাদ্য বা পানাহার যদি পান করে, খাদ্য ভক্ষণ করে ইচ্ছাকৃতভাবে, তাইলে তার কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে, তাকে পুনরায় রোজা আবার পূরণ করতে হবে অন্য মাসে। কেউ যদি জৈন সম্ভোগ করে ইচ্ছাকৃতভাবে, তার জন্য কিন্তু পরের মাসে যে একটা রোজা রেখে নিল তা নয়, একদম লাগাতার ভাবে 60টি রোজা রাখতে হবে। কি করতে হবে? 60টি রোজা তাকে পালন করতে হবে। ওই রোজা থাকা অবস্থায় 60টি রোজা এক লাগারে থাকতে হবে। যদি ভেঙে দেয় আবার 1 থেকে গণনা হবে। 60টি রোজা রাখতে হবে। কেউ যদি এই রোজা রাখা অবস্থায় যদি কেউ স্ত্রীর সঙ্গে মিলন করে নেয়, জৈন খিদায় যদি লিপ্ত হয়ে যায়, তার জন্য জরিমানা স্বরূপ হচ্ছে 60টি রোজা লাগাতারভাবে যদি একটা কোনো কারণবশত ভেঙে দেয়, তাকে আবার 1 থেকে আবার 60টি রাখতে হবে এবং গোলাম আজাদ করতে হবে। তার জন্য ফিদিয়া নাই এবং তার জন্য পরে যে একটি রোজা রাখার জন্য নয়। এবং অনেক যুবক ভাইয়ের নাইট ফলস হয়ে যায়, যেটাকে বলা হয় বাংলা ভাষায় স্বপ্নদোষ। সেই স্বপ্নদোষ যদি রোজা রাখা অবস্থায় কারো যদি হয়ে যায়, নিন্দায় সে ঘুমিয়ে আছে, শয়নগ্রহণ করেছে, তাতে যদি স্বপ্নদোষ হয়ে যায়, নাইট ফলস হয়ে যায়, তাইলে তার রোজা কি হবে না? ভেঙে যাবে না, টুটে যাবে না, তার রোজা রোজাই থাকবে। সে কি করবে? পবিত্র তহরাত হাসিল করবে, তাহলে তার রোজা পুনরায় আবার করতে হবে না। কেউ যদি ইচ্ছাকৃত বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে তাকে রোজা কি করতে হবে? কাজা আদায় করতে হবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে কারো যদি বমি হয়ে যায়, তাহলে তার কি হবে না? রোজা ভাঙবে না। আর কেউ যদি রাত্রে বেলায় যদি স্ত্রীর সম্মিলন করে, তাহলে তার এই রোজার মাসে কোনো ফিদিয়াও লাগবে না, কোনো জরিমানাও লাগবে না, রোজা করা হবে না। অর্থাৎ ইফতার করে নিল, সে সমস্ত তার কামনা বাসনা সে কি করতে পারে? মিটাতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কেউ বলে যে সুরমা দিলে পারে, নখ কাটলে পারে, চুল কাটলে পারে, তারপরে নাফস লাভির নিচে চুল কাটলে পারে রোজা ভেঙে যায়। এটা ভুল ধারণা, এতে রোজা কি ভাঙে না। কেউ যদি খারাপ কথা বলে ফেলে, তাহলে এই রোজা হালকা হয়ে যায়, কিন্তু রোজা ভাঙে না। তাকে কি করতে হবে? তওবা করতে হবে। কেউ যদি রোজা থাকা অবস্থায় ফাসাই কথা বলে, তাহলে তার কি করা হবে? রোজা ভাঙবে না, তাকে তওবা করতে হবে, রোজা হালকা হয়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা বুঝতে পারলাম আজকে যে রোজার আমরা ফজিলত এবং মাহাত্ম্য সম্পর্কে আমরা বুঝলাম যে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত দিনের কি করে পাপকে ক্ষমা করে দেবেন। এবং কিয়াম করলে, অর্থাৎ তারাবির নামাজ, আমরা রোজা রাখছি, সারাদিন নামাজ পড়ছি, কিন্তু আমরা তারাবির নামাজটা আমরা পড়তে পারি না। মিনিমাম হয়তো কয়েকটা মিনিট আমাদের লাগে, কিন্তু আমরা কি করি না? নামাজ পড়ি না। এই নামাজ আমাদেরকে এত সুন্দর অফার যে আমাদের বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এখন দেখবেন শপিং মলগুলোতে অফার দিবে যে 50% ছাড়। দেখবেন সবাই ওই শপিং মলে বাজার করতে যাবে, কোনো দোকানে বাজার করতে যাবে, সব কিছু। কিন্তু এমন একটি বড় অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এরকম বড় অফার আর কেউ দিবে না। এই অফার পেয়েও আমরা কি করি না? আমরা তারাবির নামাজ পড়ি না, আমরা রমজান মাসে সিয়ামও পালন করি না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, হে রাব্বুল আলামিন, আমাদের সকল মুসলমান ভাই এবং বোনেদেরকে তুমি রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করো, বলেন আমিন। হে রাব্বুল আলামিন, আমরা যারা সিয়াম পালন করছি, রোজা রাখছি,
হে রব্বুল আলামিন, তুমি আমাদের রোজা এবং সিয়ামকে তুমি কবুল করে নাও, আমিন। হে রব্বুল আলামিন, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের প্রতি অনেক অন্যায়, অবিচার, অত্যাচার হচ্ছে। হে রব্বুল আলামিন, ইহুদি নাসারারা, অমুসলমানেরা আমাদের প্রতি জর্জরিতভাবে আমাদের প্রতি জুলুম অত্যাচার করছে। হে রব্বুল আলামিন, আমরা তো তোমারই বান্দা, আমরা তো তোমারই ইবাদত করি, আমরা তোমারই গুণগান করি। তুমি আমাদের সেই সকল বিপদ আপদ, জুলুম, অন্যায়, অত্যাচার থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। আপনারা হয়তো জানবেন না, একজন দাড়িওয়ালা ব্যক্তিকে এই কয়েকদিন আগে ও কি করেছে, মোবাইলটা এরকম করে ধরেছে, একজন মহিলা বলে আমার ভিডিও করেছে, মহিলা এত মার মেরেছে, বৃদ্ধা একজন, বয়স হবে 60 থেকে 65 70, দাঁড়িয়ে আছে মুখে, সে কি করেছে, তাকে মারার ওপর মার, বেশি দূর নয়, ট্রেনের ওপরে রানাঘাটের এইদিকে, আপনারা খবর পাননি হয়তো বা খবর নিচ্ছেন না, এটা হচ্ছে মুসলমান, তার জন্য মেরেছে। কোনো যদি সেই ভাইরা যদি করতো, দাড়ি না থাকতো, কিছু না থাকতো, সে একদম কি করতো, সে অমুসলমানদের মতো থাকতো, তাহলে তাকে মারতো না, এমনভাবে মেরেছে। আবার একটি ঘটনা ইউপির দিকে, একজন কি ট্রেনের ভিতরে বলেছে যে মেয়েদেরকে টিস করেছে বা মেয়েদেরকে জ্বালিয়েছে, সেই মানুষটাও টুপি পরে আছে, বড় বড় দাড়ি, সেও 60 থেকে 65 বছর বয়স, তাকেও আচ্ছা করে মারছে। এরকম অন্যায় অত্যাচার মুসলমানদের প্রতি পতিত হচ্ছে কেন? আমরা আল্লাহ বলে ভুলে গেছি। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকল আপদ বিপদ বালা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। এই বলে আমার বক্তব্য এটি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।